সবাই কেমন আছো? প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। তো আমরা সবাই ঘরে বসে আছি। এই সময় আমরা কি করেছি যে আমরা একটা অনলাইন স্কুল ক্লাস শুরু করছি। তো আমাদের ক্লাস তো তোমরা এর আগে অনেক দেখেছো। তো আমরা ঘরে বসে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে গেছি। এই কারণে আমি তোমাদের আজকে একটা ইংলিশ ক্লাস নিয়ে এসেছি, ষষ্ঠ শ্রেণীর লেসন 5। তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো এবং বই খাতা নিয়ে বসো এবং আমার ক্লাসটা দেখো। কিছুটা হলো তোমরা শিখতে এবং জানতে পারবে। লেসন 5, থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। এভরিবডি লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ক্যান ইউ সি হেয়ার। তোমরা কিন্তু এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ। তো ছবি দেখে তোমরা নিশ্চয়ই ধারণা নিতে পারতেছো যে এটা কিসের ছবি হতে পারে। এতগুলো পিকচার 1 2 3 4 5 6। তো এই ছবিগুলো দেখো এবং কিছুটা তোমরা নিজে নিজে বোঝার চেষ্টা করো। প্রথমে একটা ঝাড়ুদারের ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে ক্লিনার। তারপরে একটা পোস্টম্যানের ছবি দেখতে পাচ্ছ, তারপরে একজন নার্সের ছবি দেখতে পাচ্ছ, তারপরে একজন ওয়েটারের ছবি দেখতে পাচ্ছ, রিক্সা পুলারের একজন হকারের ছবি দেখতে পাচ্ছ। তো তোমরা বুঝতেই পারছো এগুলো সব কিন্তু এক একটা কাজ কিন্তু কোনোটাই কম না। তো আমরা যেটা আজকে পড়াতে যাচ্ছি, থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক, কাজের জন্য ধন্যবাদ। তো এভরিবডি লুক অ্যাট দ্য বুক, পেজ নাম্বার 14. Read the text about বুলবুল and answer the questions below. আমরা প্রথমে প্যাসেজটা ভালো করে পড়ে নেব, তারপরে আমরা এখান থেকে ডিফিকাল্ট ওয়ার্ড বের করব, মিনিং বের করব এবং এখানে সাম এক্সারসাইজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো তোমরা বই বের করো, আমি তোমাদেরকে প্যাসেজটা পড়ে শোনাচ্ছি। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল কি করে? রাবিশ হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করে, সংগ্রহ করে কোত্থেকে? ঢাকার শঙ্কর নামের এক এলাকা থেকে। এভরি মর্নিং হি ওয়ার্কস আপ অ্যাট 5 o'clock and walks along the streets of শঙ্কর টু কালেক্ট রাবিশ। প্রতিদিন শঙ্কর কি করে? রাস্তা পরিষ্কার করে, শঙ্কর এরিয়া থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাস্তা ঝাড়ু দেয়। পিপল অফ শঙ্কর put their rubbish in plastic bins and leave them in front of their houses. পিপল কি করে? লোকজন তাদের ঘর বাড়ির যত ময়লা আবর্জনা আছে সবগুলো একটা পলিথিন ব্যাগে জমা করে এবং তার বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম। বুলবুল কি করে? এই ময়লাগুলো প্রতিদিন তাদের বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। কিছু কিছু সময় কিন্তু সেই পলিথিন ব্যাগগুলো থেকে এত দুর্গন্ধ বের হয় যে সেগুলো হাইজিনিক, অস্বাস্থ্যকর এবং সেগুলোও সে সংগ্রহ করে নিয়ে আসে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল এই ময়লা পরিষ্কার করার জন্য কোনো কিন্তু মাইন্ড করে না, কোনো কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ব্যাগ। সে তার জানে যে তাকে এই কাজ করতেই হবে, সে কাজ করে, ময়লা আবর্জনা ডোর টু ডোর নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে ময়লাগুলো সংগ্রহ করে তার একটা বিন আছে, ঝুড়ি আছে, সেটাতে সে ভর্তি করে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। শঙ্কর কিন্তু মনে করে যে সমস্ত কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনো কাজ কিন্তু কোনোটার চেয়ে কম না। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দেয়ার এরিয়া ক্লিন। সে অনেক কঠোর পরিশ্রম করে এবং সে পরিশ্রম করে
সেই শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে আসে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। লাস্ট মান্থ মানে গত মাসে কি করলো, বুলবুল অসুস্থ হয়ে গেল 2 দিন সে অসুস্থ হয়ে গেল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, কিন্তু সে তা ময়লা পরিষ্কার করতে পারল না। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্কর এরিয়ার লোকেরা কী করলো, অনেক অসুবিধায় পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফরম অফ দেয়ার হাউসেস। তো তারা কি করলো, একদম তাদের বাড়ির সামনে এই 2 দিনের মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে গেল এবং সেইখান একদম ময়লার স্তূপ জমা হয়ে গেল। হোয়েন বুলবুল গট ওয়েল হি কেম ব্যাক টু শঙ্কর। যখন আবার বুলবুল ভালো হয়ে গেল তখন আবার শঙ্কর এরিয়ায় ফিরে আসলো। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল বিনস। সে আবার সমস্ত ময়লাগুলো একসাথে জমা করে তার বিনে রাখলো, ঝুড়িতে রাখলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফেল সিক অ্যাগেন। হি রিয়ালাইজ if he stops working even for a few days, the whole area will turn into a big dustbin. শঙ্কর মনে করলো যে আমি 2 দিনে অসুস্থ, এতেই ময়লার স্তূপ জমে গেছে, আর আমি যদি একেবারেই অনেক দিনের জন্য অসুস্থ হয়ে যাই তাহলে তো পুরো শঙ্কর এরিয়াটাই একটা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। সেটা মনে মনে উপলব্ধি করলো। আচ্ছা, তোমরা এখন আমি যেহেতু প্যাসেজটা পড়িয়ে দিলাম, তোমরা এখন এখান থেকে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো দেখে নাও। এখানে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আমরা আলোচনা করব। এখন তোমরা সবাই লিখে নাও তো ডিফিকাল্ট ওয়ার্ডগুলো। Everybody look at the blackboard. You find the difficult word. Difficult word is rubbish. Rubbish. তোমরা লিখে নাও সবাই। তারপরে স্টিল, তোমরা সবাই ডিফিকাল্ট ওয়ার্ডগুলো লিখে নাও। এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা সবাই এই ডিফিকাল্ট ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ। তোমরা এই ডিফিকাল্টগুলো সম্পর্কে জানো যে রাবিশ মানে তোমরা কি বলতে পারবা? রাবিশ মানে কি? রাবিশ হচ্ছে ময়লা। স্ট্রিটস মানে হচ্ছে রাস্তা। বিন মানে হচ্ছে ঝুড়ি। মাইন্ড মানে মনে করা।
ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্লিন হচ্ছে পরিষ্কার, তারপরে কালেক্ট মানে সংগ্রহ করা। ডাস্টবিন হচ্ছে ঝুড়ি, যেখানে ময়লা জঙ্গল রাখা হয়, ময়লা আবর্জনা যেখানে রাখা হয় সেটাকে আমরা কি বলবো? ডাস্টবিন। তোমরা ডাস্টবিন দেখছো তো না? তোমাদের বাড়ির সবাই ময়লা আবর্জনা কোথায় ফেলো তোমরা? ডাস্টবিনে। বাড়ির সামনে সামনে প্লাস্টিক ব্যাগে রেখে দাও, তখন কি করে পৌরসভার থেকে ঝাড়ুদার এসে এগুলো কালেক্ট করে ডাস্টবিনে রেখে দেয়, তাই না? হ্যাঁ। তো আমরা এই কঠিন কঠিন শব্দগুলো সাথে পরিচিত হলাম। এখন তোমরা এখানে প্রশ্ন আছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওক আপ? এখানে আমরা এই প্যাসেজটা করে কঠিন কঠিন শব্দ জানলাম। এখন আমরা কিছু এক্সারসাইজ করব। হোয়াট টাইম ডাজ বুলবুল ওক আপ? বুলবুল কখন ওঠে? 5টায়। 5টায় ওঠে না? হোয়াট ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? বুলবুল কি করে? শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসে সকালবেলায়। হোয়াট ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? বুলবুল কি মনে করে যে সমস্ত কাজেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কোনোটার চেয়ে কম না। হোয়াট হ্যাপেন্স হোয়েন বুলবুল বিকাম সিক? একদিন কি হলো, বুলবুল কি হলো, খুব অসুস্থ হয়ে গেল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফেল সিক অ্যাগেন? বুলবুল হ্যাপেন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তখন কি হবে সেটার একটা ধারণা তার ভিতরে সে রিয়ালাইজ করলো। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মাইন্ড ইট? আচ্ছা, তোমরা কিছু প্রশ্ন লিখে নাও। শব্দার্থ লিখে নিছো? শব্দার্থ লিখে নেওয়া হয়ে গেলে কিছু আমি এক্সারসাইজ দিচ্ছি, এই প্রশ্নগুলো লিখে নাও। তারপরে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। যখন স্কুল খুলবে তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আবার বসবো। এখন তোমরা এই আমরা প্র্যাকটিসটা করে আমাদের ভিতরে যে ধারণা কি করব, আমরা কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, তাই না? 1 নম্বর প্রশ্ন না, দেখো। What time does bulbul wake up? What? প্রশ্নগুলো লিখে নাও খাতায়। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? Their rubbish. Number প্রশ্ন লিখে নাও, what do bulbul think that all jobs are important? Why does
এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। এই প্রশ্নগুলো কিন্তু প্যাসেজের মধ্যে দিয়ে আছে এবং তোমাদের বইয়েও এই প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে দেওয়া আছে, বুঝছো? তারপর তোমরা এগুলো সব উঠাই নাও। এই প্রশ্নগুলো তোমরা আবার একবার পড়াই দিচ্ছি। প্রশ্নগুলো সম্পর্কে শুনো। হোয়াট টাইম ডাজ বুলবুল ওক আপ? হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? Why does Bulbul think that all jobs are important? What happens when Bulbul becomes sick? What will happen if Bulbul falls sick again? তো এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা প্যাসেজটা যদি বাসায় পড়ো আবারও সুন্দর করে কিন্তু জানতে পারবা। তাছাড়া তোমাদের কঠিন শব্দগুলো সম্পর্কে আমি কিছুটা হলেও ধারণা দিয়ে দিছি। তোমরা এগুলো প্রশ্ন তোমাদের এক্সারসাইজ খাতায় এগুলো নোট করে নিবা। তখন যখন আবার স্কুল খুলবে এগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো আজ আমাদের ক্লাস এতটুকুই থাক। আমরা কি করলাম, প্রথমে আমরা পিকচার সম্পর্কে দেখলাম কার কোনটা পেশা। তারপর আমরা কি করলাম, আবার প্যাসেজটা পড়ে আমরা একজন ক্লিনারকে পেলাম, ওনার পেশা সম্পর্কে আমরা আলোচনা করলাম। ওনার নাম কি ছিল? শঙ্কর। শঙ্কর কি করতো? শঙ্কর ঢাকার এক এলাকা থেকে কি করতো, বুলবুল কি করতো, শঙ্কর এরিয়া থেকে ময়লাগুলো সংগ্রহ করতো। সেটা নিয়ে তিনি একজন কি ক্লিনার। ওনার সম্পর্কে আমরা কিছুটা হলেও প্যাসেজটি পড়ে ধারণা পেলাম। তো কঠিন শব্দগুলো সম্পর্কে আমরা জানলাম। বাসায় সেগুলো দেখবা এবং আরও বাসায় এক্সারসাইজ করার চেষ্টা করবা। এই প্যাসেজটা পড়ে আরও কঠিন শব্দ অনেক আছে, সেগুলো তোমরা অনেকের অজানা আছে, সেগুলো তোমাদের খাতায় লিখে রাখবা। পরবর্তীতে আমরা আবার নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে তোমরা প্রশ্নগুলো লিখে নিয়ে অ্যান্সার করে নিয়ে আসিও। আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। আজকে আমার ক্লাস এই পর্যন্ত শেষ। যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ক্লাস দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তো আমরা এই অনলাইন ক্লাস চালু করছি। তোমাদের কিছুটা হলেও তোমরা জানতে পারবে ক্লাসটা সম্পর্কে, লেসনটা সম্পর্কে। তোমরা এই করোনাকালীন সময়ে বাহিরে ঘোরাফেরা না করে বেশি প্র্যাকটিস করবা। কো-কারিকুলাম যারা ভালো জানো, শেখো, করো, তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবা এবং নিজেকে সেফ রাখবা, অন্যকে সেফ রাখার চেষ্টা করবা। তো আজ পর্যন্ত আজকে আমার ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।